এরপরে যেটা আসছে আমি করছি ডিফারেন্সিয়েবিলিটি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে কন্টিনিউটি, ইউনিফর্ম কন্টিনিউটি, তার যত সব থিওরেম আছে, এক্সাম্পল আছে, এগুলো করলাম। এখান থেকে তোরা দেখবি লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি মিনিমাম 20 মার্কসের কোশ্চেন এসছে, তার থেকে বেশি আসতেই পারে, সেটা নিয়ে ব্যাপার নেই। মিনিমাম 20 মার্কস তো বটেই, তারও বেশি আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, কোনো একটা ফাংশানের ডেরিভেটিভ এক্সিস্ট করে, ডেরিভেটিভ, অ্যান্ড কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কখন, সেই ব্যাপারটা বলছি। এফ ড্যাশ এক্স, কোনো একটা ফাংশন এফ এক্স ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল, এফ এক্স ইজ ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল আই, আই সাধারণত এরকমভাবে ক্লোজ ইন্টারভ্যাল এবি ধরা হয়। ঠিক আছে, একটা পয়েন্ট সি, উই আর আরবিট্রারি পয়েন্ট ইন দিস ইন্টারভ্যাল, দেন এই ইন্টারভ্যালে এফ ড্যাশ সি পয়েন্ট, এটা এফ ড্যাশ সি এক্সিস্ট করবে। কী হবে যদি এইটা এক্সিস্ট করে? লিমিট আমরা বলি, লিমিট হচ্ছে কী হচ্ছে, ওই এক্স টেন্স টু সি, অনেক রকমভাবে বলা যায়, এফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি, এই লিমিটটা যদি এক্সিস্ট করে, এই লিমিটটা এক্সিস্ট করে মানে এর লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট করতে হবে, তবেই তার লিমিটটা এক্সিস্ট করতে হবে। এটাকে অন্য অনেক রকমভাবেই বলা যায়, সবসময় এইভাবেই বলতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আমরা এভাবেও করেছি যে হচ্ছে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, এরকম না করে এফ বি মাইনাস এফ, এরকম না করে আমি হচ্ছে এফ অফ ওই হচ্ছে সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো, এটা সি পয়েন্টে, এটা পার্টিকুলার একটা পয়েন্টে সি এর জন্য। কিন্তু যদি ইন জেনারেল আমি বলতাম এক্স পয়েন্টে এফ ড্যাশ এক্স বলতাম, তখন আমরা এইভাবে বলতাম, তখন হচ্ছে এটা হচ্ছে লিমিট আছে এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এগুলো তোরা সব জানিস। এটা করতে গেলে কিভাবে করেছিলাম, ইনক্রিমেন্ট ধরে ধরে করা হয়েছিল, যে হচ্ছে এ এক্সের ইনক্রিমেন্ট ডেল্টা এক্স হলে ওয়াইয়ের ইনক্রিমেন্ট ডেল্টা ওয়াই, মানে ওয়াই মানেই হচ্ছে এফ এক্স, ফাংশনটা ওয়াই ইকাল টু এফ এক্স, দ্যাট মিনস হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তোর পাওয়া যায় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এরকম পাওয়া যায়। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে ডেল্টা ওয়াই তুই পেয়ে যাবি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই মানে আবার এফ এক্স, দেন এখান থেকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বার করা হয়, এফ অফ এক্স প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স বাই হচ্ছে ডেল্টা এক্স চলে আসে। এবার টেকিং লিমিট বোথ সাইড দ্যাট ডেল্টা এক্স টেন্স টু জিরো করা হয়, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকাল টু, এটা হবে লিমিট এক্স টেন্স টু ডেল্টা এক্স টেন্স টু জিরো, হচ্ছে এফ অফ হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই হচ্ছে ডেল্টা এক্স করা হয়। এবার পরেই ধরে নেওয়া হয় এইটাই বাই ডেফিনেশন, এটা ডিফাইন করা হয়। নাও উই ডিফাইন দিস, এটা লেফট হ্যান্ড সাইডটাকে ডিফাইন, দিস ইজ ডিফাইন বাই ডি ওয়াই ডি এক্স, বা এটাই বলা হয় এফ ড্যাশ এক্স, এটাই বাই ডেফিনেশন দিস ইজ লিমিট হচ্ছে ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, বা এটাকে লেখা হয় লিমিট পরবর্তীতে এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এগুলো সব তোদের নোন আশা করা যায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানতাম। এটা হচ্ছে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, মানে কখন ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, যদি এই লিমিটটা বাই ডেফিনেশন অফ ডেরিভেটিভ, এটা হচ্ছে ডেফিনেশন, এই ডেফিনেশন এটা যদি হয়, এই লিমিটটা এক্সিস্ট করে অ্যান্ড দিস ইকাল টু, তখন এফ ড্যাশ এক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা ডেরিভেটিভ। এবার দেখ এখানে প্রথমে যেটা আছে, তোরা প্রথম যেটা পাচ্ছিস, আমি বলছি পেজ নাম্বার 552, যে 552 পেজে চলে আয়। হ্যাঁ, 552 পেজে তোর হচ্ছে যেটা হচ্ছে থিওরেম যেটা রয়েছে, হ্যাঁ, প্রথম থিওরেম যেটা আমি বলছি তোর হচ্ছে 9.8.1, থিওরেম 9.8.1। এটা কি বলেছে, ইফ এফ ইজ এফ হ্যাজ এ ডেরিভেটিভ অ্যাট দ্য ইন্টেরিয়ার পয়েন্ট সি অফ ওপেন ইন্টারভ্যালে বিদিন দেয়ার এক্সিস্ট নেবারহুড অফ সি, ঠিক আছে তো, অ্যান্ড এ পজিটিভ নাম্বার এম সাচ দ্যাট, এটা ফর অল এক্স বিলংস টু, কি হচ্ছে ফর অল এক্স বিলংস টু ওই যে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান
মড অফ এম ইন্টু এক্স মাইনাস সি, ঠিক আছে তো। এবং এখান থেকে দেখাতে বলেছে ইট উইল ফলোস দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, মানে এইটা হবে ব্যাপারটা এইরকম ঘটনা ঘটবে। এফ যদি ডেরিভেটিভটা এক্সিস্ট করে সি পয়েন্টে, দেন কি হয়ে যাবে, ফর অল এক্স বিলংস টু দিস ইন্টারভ্যাল এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান ওটা হবে, এবং ওইটা হবে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি হবে, এটা দেখাতে বলেছে। ডেরিভেটিভটা এক্সিস্ট করে। আচ্ছা, সি পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে যদি আমি প্রুফে যাই সি পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে এফ ড্যাশ সি এর মানে এই জিনিসটা হবে লিমিট আমি যত এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি হবে, মানে এফ ড্যাশ সির মান ডিরেক্টলি ইকুয়াল টু এটা হবে, ঠিক আছে তো। এইবার কি বলেছে, সেখান থেকে দেখাতে বলেছে ওই এক্স এর মান ওই ইন্টারভ্যালে যদি থাকে তাহলে ওই তোর হচ্ছে লেস দ্যান ওই একটা কিছু হবে, এফ এক্স মাইনাস এফ সির মান লেস দ্যান একটা কিছু, ওই জিনিসটা দেখাতে বলেছে। সেটা দেখানোর জন্যে আমি ধরেই নিচ্ছি এপসাইলন গ্রেটার দ্যান জিরো একটা এনি আরবিট্রারি নাম্বার, ঠিক আছে তো। মানে আমি দেখাতে হবে ওইটা লেস দ্যান ওটা হবে, সেটার জন্য এপসাইলন গ্রেটার দ্যান জিরো আরবিট্রারি নাম্বার অ্যান্ড ডেল্টা ওই ইন্টারভ্যালটা ধরেই নিচ্ছি এক্স বিলংস টু দ্যাট ইন্টারভ্যাল জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। আচ্ছা, এটা মানে কি কেউ এরকমও লিখতে পারিস, কীরকম হচ্ছে, এটা মানে হচ্ছে এই এক্স বিলংস টু দ্যাট ইন এন ড্যাশ এন, এটা এন ডেল্টা ড্যাশ ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ দিস, ঠিক আছে তো। ব্যাপারটা লক্ষ্য করে দেখ, আমার হচ্ছে বাই সিন্স বলেছে সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল, দ্যাট মিনস দিস লিমিট এক্সিস্ট করবে। সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে দিস লিমিট এক্সিস্ট করবে। দিস লিমিট এক্সিস্ট করা মানে বাই দিস ডেফিনেশন অফ লিমিট ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট, এই ঘটনা ঘটবে মডুলাস অফ দিস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস এফ ড্যাশ সি, লিমিটিং ভ্যালুটা যদি এফ ড্যাশ সি দিস লেস দ্যান এপসাইলন হবে, কখন, যখন এইটা হবে, বা হোয়েন এভার ওই এক্স বিলংস টু, কেউ লিখ হোয়েন এভার দিস, একই ব্যাপার, হোয়েন এভার এক্স বিলংস টু জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। ব্যাপারটা এরকম, আমরা কি করলাম, যেহেতু এফ পয়েন্টে ডেরিভেটিভটা সি পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, তারপর এফ ড্যাশ সির মান এটা হবে। এখন আমি এটা বলছি লিমিট এক্সটেন্স টু সি এক্সটেন্স টু এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সির মান এফ ড্যাশ সি, দ্যাট মিনস এই লিমিটের মানটা এটা, মানে দিস ইজ এল। তাহলে এই ফাংশনটা এখন এটা যার লিমিট হচ্ছে এটা, ফাংশনটা এখন এটা যার লিমিট এটা, দ্যাট মিনস উই ক্যান অ্যাপ্লাই দ্য ডেফিনেশন অফ লিমিট মানে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট দ্য মডুলাস অফ দ্যাট ফাংশন মাইনাস দ্যাট লিমিট দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা জিরো লেস দ্যান, একই ব্যাপার, এইটা পাবো, বুঝেছিস তো, এইটা পাবো। তাহলে এইটা থাক, এখন আমি এইখান থেকে এইটা ক্যালকুলেট করছি, আমাকে যেটা দেখাতে বলেছিল মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সির মান লেস দ্যান মড অফ এম ইন্টু এক্স মাইনাস সি হবে, আমি এইটা বার করছি, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি এর মডুলাসটা বার করছি, ঠিক আছে। এর মডুলাস সমান লেখা যাবে মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস এফ ড্যাশ সি প্লাস এফ ড্যাশ সি, এই মডুলাসটা বার করছি। এইটা সমান দিস লেসিক্যালটি লেখা যায় মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস এফ ড্যাশ সি প্লাস মডুলাস অফ এফ ড্যাশ সি। এবার লক্ষ্য করে দেখ, এইটা মানে এইটা তো দেখ ব্যাপারটা কি, এটা ফর এনি এপসাইলনের জন্য হয়, উই ক্যান চুজ এপসাইলন এনিথিং, এপসাইলন গ্রেটার দ্যান জিরো এনিথিং, ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান, এই ঘটনা ঘটবে। আমি এইটা বলছি দিস হ্যাপেন্স ওয়েন এপসাইলন ইকুয়াল টু ওয়ান, এপসাইলনের জন্য ওয়ানের জন্য, দেওয়ার পর আমি লিখতে পারবো দিস লেস দ্যান ওয়ান প্লাস মড অফ এফ ড্যাশ সি, কখন হয় না এবার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটার জন্য মানে সিন্স দিস এই ঘটনা ঘটবে ফর এভরি এপসাইলন ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান, তার জন্য এই ঘটনা ঘটবে। আমাকে একটা লেস দ্যান এম দেখাতে হবে, সেটার জন্য আমি এটা ওয়ান চুজ করে নিলাম, এপসাইলনের জায়গায় পার্টিকুলার এপসাইলন চুজ করে নিলাম। আমার কোশ্চেনে তাকে দেওয়া রয়েছে মডুলাস অফ মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ক্যাপিটাল এম ইন্টু মড অফ এক্স মাইনাস সি, এটা দেখাতে হবে। ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান দেন ফর দিস ভ্যালু অফ এপসাইলন উই ক্যান ফাইন্ড এ ডেল্টা, মানে হট এভার দ্য ভ্যালু অফ এপসাইলন মেবি, এবার এখানে যেহেতু লেস দ্যান এম দেখাতে হবে তাই। এবার দেখ আমি এই মানটা যদি এপসাইলনের থেকে এম এর থেকে ছোট একটা নাম্বার ধরে নিই, মানে ওই যে ওয়ান প্লাস মড অফ এফ ড্যাশ সি, এটা যদি আমি ধরে নিই ইফ উই কনসিডার ওয়ান প্লাস মড অফ, তার মানে এইখান থেকে আমি এটা পেলাম এফ অফ এক্স
মাইনাস এফ অফ সি বাই মড অফ এক্স মাইনাস সি এর মানটা লেস দ্যান দিস, ইফ উই কনসিডার এই এম ইকাল টু 1 প্লাস মড অফ এফ ড্যাশ সি, এটা যদি ধরিস এমও ধরতে পারিস বা লেস দ্যান এমও ধরতে পারিস, একই ব্যাপার। এটা যদি লেস দ্যান ইকাল টু এমও ধরতে পারিস, যে আমি এটা যদি ধরে নিই, লক্ষ্য করে দেখ তুই এইটা লেস দ্যান এম পাবি। এবার মডটা যদি ভেঙে দিস তাহলে দেখ মড অফ এফ এক্স মাইনাস এফ সি, তুই এটা পেয়ে যাবি লেস দ্যান এম ইন্টু মড অফ এক্স মাইনাস সি। কখন? যখন এই ঘটনা ঘটবে। এখানে পার্টিকুলার এপসাইলন কেন ধরলাম? নইলে এইটা লেস দ্যান একটা নির্দিষ্ট নাম্বার লিখতে পারতাম না, 1 প্লাস না ধরলে। এবার 1 এর জায়গায় হাফ ধর, যা খুশি ধর হবে, নইলে আমি এটা এপসাইলন প্লাস এফ ড্যাশ সি ইকুয়াল টু নির্দিষ্ট নাম্বার এম বলতে পারি না। এইটা since this limit exists, therefore for any epsilon, এমনি if we choose epsilon equal to 1, then this epsilon we can find a delta, আমি যেই জন্য epsilon equal to 1 ধরেছি। if we choose epsilon equal to 1, then we can take m equal to, কারণ f dash একটা নির্দিষ্ট ভ্যালু, আর যেহেতু epsilon equal to নির্দিষ্ট ভ্যালু হয়, তাহলে m is a finite number, m is a finite real value, therefore আমি দেখ এই প্রুফটা চলে, ফার্স্ট পার্টটা চলে হলো। দেখ মডুলাস অফ fx minus fc less than capital M into mod of x minus m, এইটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তো ব্যাপারটা দেখ এই জিনিসটা পেয়ে গেলাম। এইবার দেখ, এইবার আমি বলছি এইটাকে আমাকে দেখাতে বলেছি কি, নাও উই শো দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট সি পয়েন্টে। তার মানে আমি এত দূর পর্যন্ততে যেটা পেয়েছি মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি, এটা লেস দ্যান আমি পেলাম হচ্ছে এম বাই মড অফ এক্স মাইনাস সি। আমি ধরি দিস লেস দ্যান এগেন এপসাইলন যদি ধরে নিই, এটা এপসাইলন হবে কখন হবে? যদি ওই mod of x minus c m into, if we take this less than epsilon, that means mod of x minus c this less than তুই পেয়ে যাবি epsilon by m। লক্ষ্য করে দেখ এখানে 0 লেস দ্যান থাকছে না, therefore তুই এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস মডুলাস অফ fx minus fc এর মানটা লেস দ্যান তুই epsilon লিখতে পারবি if we consider x minus c এর মান লেস দ্যান ডেল্টা, আর ডেল্টা ইকাল টু এপসাইলন বাই এম, আর এম এর মান কত? এই নির্দিষ্ট ভ্যালু দেখ। তার মানে তুই কি পেয়ে গেলি? জাস্ট একটা লাইন, যে এই লাইনটা পেয়ে গেলি, আমি নাও উই কনসিডার দিস লেস দ্যান এপসাইলন, আমরা এটা লেস দ্যান এপসাইলন ধরতে পারবো ইফ উই কনসিডার টোটালটা এপসাইলনের থেকে ছোট ধরি। আচ্ছা, এটা কখন ছোট হবে? যদি মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান এপসাইলন বাই এম হবে। এবার এপসাইলন বাই এম ইকুয়াল টু ডেল্টা ধরে নে, দেয়ারফর এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসাইলন হবে কখন? হোয়েন এবার মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা আর ডেল্টার মান এপসাইলন বাই এম। দিস শোজ দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু সি। অ্যাকচুয়ালি আমরা অলরেডি ছোটোবেলা থেকে জানি যে কোনো একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, ডেরিভেটিভ এক্সিস্ট করে, ডিফারেন্সিয়েবল বলছি না, ডেরিভেটিভ এক্সিস্ট করে, দেন দ্যাট ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট হয়। তাহলে এইটা তার প্রমাণ। এটা দুটো পার্ট করা আছে। যদি আমার প্রথমে শুধু এটা আসতো শো দ্যাট ইফ এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট সি, দেন শো দ্যাট দ্য এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট সি, দেন ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট, যদি এটা বলে তাহলে আমরা এইটা টোটাল লাস্ট পর্যন্ত যেটা করলাম সেটা করতাম। মধ্যে একটা পার্ট আছে, এই পার্টটা আলাদা করে দেখানো। এটা না থেকেও ডিরেক্ট টোটাল একটা করতে হতে পারে যে ডেরিভেটিভটা যদি সি পয়েন্টে এক্সিস্ট করে তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হবে দেখাও। এটাই টোটাল মেন কোশ্চেনটা এটাই, ইফ এর ডেরিভেটিভটা এক্সিস্ট করে অ্যাট দ্য পয়েন্ট সি, ইফ এফ ড্যাশ সি এক্সিস্ট ইন সাম neighborhood of c in some interior point c of ab, then f is continuous at c। ডেরিভেটিভ এক্সিস্ট করলে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? এটা আমরা অলরেডি বিভিন্ন সময় দেখেছি বা আমরা জানি, সেটা এখান থেকে তোকে দেখানো যায়, ঠিক আছে? এবার এর রিলেটেড কিছু এক্সাম্পলও হয়, কোনো একটা ফাংশন রয়েছে ডেরিভেটিভ এক্সিস্ট করে না, ঠিক আছে? তো সেটা দেখানো যায় ডেরিভেটিভ এক্সিস্ট করে না, সে রিলেটেড কিছু প্রবলেমও পাবি। যেমন আমরা কিছু আগে একটা করেছিলাম সাইন 1/x, এটা হচ্ছে কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না, পরিষ্কার ভাষায়। আমরা তো এটা করেছিলাম এফ এক্স ইকুয়াল টু সাইন 1/x, এটা পেয়েছিলাম কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস নয়, কিন্তু আমরা এটা পেয়েছিলাম এফ এক্স ইকুয়াল টু ডিফাইন করা ছিল হচ্ছে এক্স সাইন 1/x, এক্স সাইন 1/x, ঠিক আছে? তো হোয়েন কি ছিল এক্স নট ইকুয়াল টু 0 হোয়েন এক্স ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে আমি ধরেছিলাম এফ এক্স ইজ কন্টিনিউয়াস পেয়েছিলাম, তাই না? এবার প্রশ্ন হলো এফ এর কি ডিফারেন্সিয়েবল, এফ এর কি ডিফারেন্সিয়েবলটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, মানে 0 পয়েন্ট, এটা তো 0 পয়েন্টে কন্টিনিউয়াস টেস্ট করেছিলাম।
এফ এক্স মাইনাস, এটার ক্ষেত্রে কী করেছিলাম, কন্টিনিউ এফ এক্স মাইনাস এফ জিরো এটা বার করেছিলাম, এফ এক্স মাইনাস এফ জিরোর মড এটা লেস দ্যান এপসিলন চলে এসেছিলো, মনে করে দেখ, মানে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা পেয়ে গেছিলাম এই ফাংশনটার জন্য 0 পয়েন্টে। এবার প্রশ্ন হলো যে এই 0 পয়েন্টে ফাংশনটার কি ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে বা ডিফারেন্সিয়েবলটা হবে বা ডেরিভেটিভ এক্সিস্ট করবে, সেটা দেখানোর জন্য তাহলে তোকে এইটা করতে হবে, তোকে এই লিমিটটা এক্সিস্ট করতে দেখাতে হবে। এই হচ্ছে এফ এক্স মাইনাস এফ জিরো বাই হচ্ছে এক্স মাইনাস জিরো এর মডিউলাসটা, মানে এই লিমিটটা এক্সিস্ট করে তোকে দেখাতে হবে লিমিট যে এক্স টেন্স টু জিরো এফ এক্স মাইনাস এক্স এফ জিরো বাই এক্স মাইনাস জিরো এটার একটা ফাইনাইট ভ্যালু কিছু একটা থাকতে পারবে, এটা ফাইনাইট একটা নাম্বার থাকবে, যদি থাকে তাহলে এটা ডেরিভেটিভটা এক্সিস্ট করবে 0 পয়েন্টে, তো সেটা আমাকে এখন করতে হবে, সেটা যদি এক্সিস্ট করে তাহলে থাকবে, নইলে থাকবে না। লক্ষ্য করে দেখ, আমি যদি এটা করতে চাই, আমি যদি এই জিনিসটা করতে চাই ডেরিভেটিভটা, এই ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা, তাহলে আমার বার করতে হবে এফ এক্স মাইনাস এফ জিরো বাই হচ্ছে এক্স মাইনাস জিরো, এটার মড লেস দ্যান এপসাইলন হতে হবে, ঠিক আছে। তাহলে মানে দেখ এইটার লক্ষ্য করে দেখ এইটার মানটা বার কর না, এফ এক্স এর মান কত, এক্স সাইন 1 বাই এক্স, আচ্ছা এফ জিরোর মান কত 0 বাই এক্স, দিস ইজ হচ্ছে সাইন 1 বাই এক্স। লক্ষ্য করে দেখ এইটা, তার মানে এইটার মান এখন তুই পেয়ে গেলি সাইন 1 বাই এক্স। আচ্ছা সাইন 1 বাই এক্স এর লিমিট এক্সিস্ট করে না, অলরেডি আমরা জানি। দেয়ারফর এই যে এই লিমিটটা, এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, যেহেতু তার মানে আলটিমেটলি সাইন লিমিট এটা লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 1 বাই এক্স এর লিমিট বার করতে হবে, বাট উই নো দ্যাট দ্য লিমিট অফ সাইন 1 বাই এক্স ডাজ নট এক্সিস্ট। দেয়ারফর এই ফাংশনটা কিন্তু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, যদিও এফ এক্স ইকাল টু এক্স সাইন 1 বাই এক্স এটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস, বাট 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। কিন্তু যদি আবার এটা করতাম এফ এক্স ইকাল টু, আমি যদি করতাম এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স, এটা হোয়েন এক্স নট ইকাল টু 0 অ্যান্ড 0 এক্স ইকাল টু 0, তো এটা যদি করতাম তাহলে দেখতি, দেখ অলরেডি আমরা এটাও করেছি, এটার ক্ষেত্রে আমি পেয়েছিলাম এটা কন্টিনিউয়াস হয়ে যায় 0 পয়েন্টে, বাট এক্ষেত্রে যদি করতি এক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হবে, ডেরিভেটিভও এক্সিস্ট করবে 0 পয়েন্টে। তোরা দেখবি এফ এক্স মাইনাস এফ জিরো বার করবি, এফ এক্স মাইনাস এফ জিরোর মানটা বার করবি বাই এক্স মাইনাস জিরো, এটার মান বার করবি, এটার মান দেখবি এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স বাই এক্স চলে আসবে, এটা চলে আসবে এক্স সাইন 1 বাই এক্স, যেহেতু এক্স সাইন 1 বাই এক্স এর লিমিটটা এক্সিস্ট করে, তারপরে এই লিমিটটা এক্সিস্ট করবে। দেয়ারপর এখানে পাওয়ারটা যদি 1 থাকে তাহলে দেখবি হচ্ছে এই ফাংশনটার কন্টিনিউয়াস হবে 0 পয়েন্টে, বাট ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। কিন্তু 1 ছাড়াও যদি অন্য কোনো ভ্যালু থাকে গ্রেটার দ্যান 1, এক্স গ্রেটার দ্যান 1 যদি থাকে এই পাওয়ারে, এটা টু দি পাওয়ার এন, ইন জেনারেল বলছি এফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার এন সাইন 1 বাই এক্স, যদি এনের মান গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। এনের মান যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কন্টিনিউয়াস তো হবেই, 0 পয়েন্টে ডেরিভেটিভটাও এক্সিস্ট করবে। কিন্তু যদি হচ্ছে ওটা 1 হয়ে যায় না, তখন আর হবে না, এটা যেন মাথায় থাকে, বোঝা গেল। এই ধরনের উদাহরণ আছে বইয়ে, দেখবি কোনো না কোনো জায়গায় পাবি এই ধরনের উদাহরণ। আরও ছোটো বয়সে আরও সিম্পল উদাহরণ করেছিলি, ধর ফর এক্সাম্পল এফ এক্স ইকাল টু মড এক্স, এটা দেখবি 0 পয়েন্টে কন্টিনিউয়াস, বাট 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, সেটা আর একটা অন্যরকমভাবে করেছিলাম, সেভাবেও করা যায়। কীভাবে করতাম না, এই যে এটা মানে কি লিমিট এনি ফাংশন, কোন একটা ফাংশন এফ এক্স কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল দেখানো মানে কি, বা ডেরিভেটিভটা এক্সিস্ট করে মানে কি, লিমিট এক্স টেন্স টু ওই পার্টিকুলার পয়েন্টে সি এর জন্যে এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি এই লিমিটটা এক্সিস্ট করবে, এটা একটা ফাইনাইট ভ্যালু থাকবে। দ্যাট মিনস আমরা এই দুটো কাজ করতাম, লিমিট বাচ্চা বয়সে যেটা সি মাইনাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটার মান ইকুয়াল টু লিমিট হচ্ছে এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এই দুটো এক্সিস্ট করবে। আমরা যদি এফ এক্স ইকাল টু মড এক্স নিই, দেখবে হচ্ছে এটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, এটা ডিফারেন্সিয়েবল হয় না, কারণ যখন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস আমি বার করবো এফ এক্স মাইনাস এফ জিরো
বাই এক্স মাইনাস জিরো, এটা চলে আসবে জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোটো, তার মানে এটা লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এটা মানে মাইনাস এক্স মাইনাস জিরো বাই হচ্ছে এক্স মাইনাস জিরো, দিস ইজ মাইনাস ওয়ান ভ্যালু আসবে। অ্যান্ড লিমিট, এটা তোরা সবাই জানিস এক্স টেন্স টু জিরো প্লাস, এটা করেছিস এইচএস লেভেলে, এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, দিস অ্যাকচুয়ালি লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস এটা এক্স মাইনাস জিরো বাই এক্স, দিস ইজ ওয়ান চলে আসবে। লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আনইকুয়াল, দেওয়ার পর এভাবেও করা যায়। ইন জেনারেল আমি বলতে পারি ইফ উই কনসিডার মড ফাংশনটা এফ এক্স ইকাল টু এক্স মাইনাস এর মড, এক্স মাইনাস এর মড, দেন দেখানো যায় এক্স ইকাল টু এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস বাট ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এক্স ইকাল টু এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে বাট এক্স ইকাল টু এ পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তাহলে আপাতত আমি এখনও পর্যন্ত যেগুলো করেছি, ডেরিভেটিভ ডেফিনেশন কোন একটা পয়েন্টে কখন ডেরিভেটিভ এক্সিস্ট করে, ডেরিভেটিভ এক্সিস্ট করলে সে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ওই থিওরেমটা অ্যান্ড কিছু এক্সাম্পল, ঠিক আছে তো, কিছু এক্সাম্পল এই ডেরিভেটিভ ইউজ করে। এইবার চলে আয়, এবার চলে পেজ নাম্বার 555। এখানে দেখ কি আছে, ডেফিনেশন যেটা আছে 9.8.1, মনোটন ইনক্রিজিং ডিক্রিজিং, সবাই জানিস মনোটন ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কাকে বলে। যদি এফ এক্স একটা ফাংশন হয় ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল আই হয়, কোনো একটা পয়েন্টে সি পয়েন্টে মনোটন ইনক্রিজিং হবে যদি তার এই ঘটনা ঘটে, মানে যে লেফট লেফট মানে সি পয়েন্ট, সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, কোন একটা ফাংশন ডিফাইন্ড অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল এফ এক্স ইজ ডিফাইন্ড অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল আই ইকাল টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, সি একটা ইন্টেরিয়ার পয়েন্ট, দেন সি পয়েন্টে মনোটন ইনক্রিজিং হবে, সি পয়েন্ট এফ ইজ মনোটন ইনক্রিজিং অ্যাট সি, যদি এফ সির মানটা কী হয়ে যায়, মানে ব্যাপারটা এই ধরনের ঘটনা, এফ মানে এফ সি গ্রেটার দ্যান এফ এক্স হবে ইন রাইট নেবারহুড অফ সি, মানে হচ্ছে এরকম এই নেবারহুডটা হয়ে যাবে সি লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে সি প্লাস ডেল্টা ওয়ান, অ্যান্ড এটাকে হয়ে যাবে এফ সি হচ্ছে এফ সি হচ্ছে তোর বল লেস বা হচ্ছে এই ধরনের, বা এফ এক্স লেস দ্যান এফ সি হয়ে যাবে ইন এটা সি মাইনাস ডেল্টা টু লেস দ্যান এক্স লেস দ্যান সি, এই ঘটনা ঘটবে। ব্যাপারটা এরকম, যদি মনোটন ইনক্রিজিং সরি উল্টো লিখেছি, এটা ওপরেটা উল্টো লিখে ফেলেছি, ওপরটা আছে এফ এক্স গ্রেটার দ্যান এফ সি, মানে এক্স এর মান বড় হলে সি এর মান এফ এক্স এর মান এফ সির থেকে বড় হবে, আর এক্স এর মান ছোট হলে এফ এক্স এর মান এফ সির থেকে ছোট হবে। মনোটন ডিক্রিজিং এর ক্ষেত্রে উল্টো কনসেপ্ট, মানে এই নেবারহুডে এই কনসেপ্ট, মানে এই রাইট নেবারহুডে এফ এক্স লেস দ্যান এফ সি হয়ে যাবে, আর লেফট নেবারহুডে এফ এক্স হচ্ছে গ্রেটার দ্যান এফ সি হয়ে যাবে, মানে এক্স এর মান ছোট হলে এফ এক্স এর মান বড় হয়ে যাবে, তাহলে মনোটন ডিক্রিজিং, বা ক্রমশ এক্স বাড়লে এফ এক্স যদি বাড়ে তাহলে হচ্ছে মনোটন ইনক্রিজিং বলে। এখানে একটা থিওরেম আছে, এফ ইজ, পরের থিওরেম যেটা আছে, ইফ এফ ইজ ডিফাইন্ড অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি ইকাল টু আই অ্যান্ড সি বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অ্যান্ড এফ সি আইদার ফাইনাইট পজিটিভ নাম্বার or fc tends to plus infinity, then fx is monotone increasing. আমরা এটা করেছি ছোটবেলায়, ইউজ করতাম ডেরিভেটিভের দেখে, কোনো একটা পয়েন্টে এফ ড্যাশ সি যদি এটা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা বলতো এফ ইজ মোনোটন, এফ এক্স ইজ মোনোটন ইনক্রিজিং অ্যাট দ্য পয়েন্ট সি। আবার বলতাম এফ সি ড্যাশ সি ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে এফ এক্স ইজ মোনোটন ডিক্রিজিং অ্যাট সি, ঠিক আছে তো, মানে ফাংশনের ওই পয়েন্টে ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে হবে মনোটন ইনক্রিজিং, ওই পয়েন্টে ডেরিভেটিভটা নেগেটিভ হয় তাহলে হবে মনোটন ডিক্রিজিং। এবার প্রশ্ন হচ্ছে এটা যদি আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি খুব সহজে বোঝানো যায়। কোনো একটা পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বলতে কি বোঝায়, কোনো একটা পয়েন্টে ফাংশন, যদি ফাংশনের ছবি আছে ধরো এই পয়েন্টে ফাংশন, এই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বলতে কি এফ ড্যাশ, দিস পয়েন্ট ইজ সি, সি পয়েন্টে ডেরিভেটিভ বলতে এফ ড্যাশ সি, মানে হচ্ছে এই যে এটা যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এফ ড্যাশ সি ইকাল টু ট্যান থিটা, এফ ড্যাশ সি ইকাল টু যদি এটা থিটা অ্যাঙ্গেল করে মানে ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট, এই সি কমা এফ সি, দিস পয়েন্ট ইজ পি পয়েন্টে যদি দেবে এটা সি কমা এফ সি পয়েন্ট হবে, সি কমা এফ সি পয়েন্টে ডেরিভেটিভটা বোঝায় এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি হচ্ছে ডেরিভেটিভ সরি ট্যান অফ থিটা বোঝায়, মানে ট্যানজেন্ট যেটা তার প্রবণতা,
ঠিক আছে, গ্রাডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট সি কমা এফ সি কার্ভের ওপর অবস্থিত। তাহলে এবার লক্ষ্য করে দেখ এফ ড্যাশ সি পজিটিভ, এফ ড্যাশ সি পজিটিভ হলে মানে কি, এফ ড্যাশ সি পজিটিভ মানে ট্যান থিটা ইজ পজিটিভ, ট্যান থিটা ইজ পজিটিভ হওয়া, ঠিক আছে। তো ট্যান থিটা পজিটিভ হবে কখন, দেখ ছবি যদি এটা এঁকেছি আর একটা যদি ছবি আঁকি তাহলে বুঝতে পারবি। ট্যান থিটা পজিটিভ হবে কখন, যখন থিটাটা সূক্ষ্ম কোণ হবে, থিটাটা অ্যাকুট অ্যাঙ্গেল হবে। কিন্তু যদি ছবিটা এরকম হয়ে যায়, যদি এরকম হয়ে যায়, দেখা যাচ্ছে কোনো একটা পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, সি পয়েন্টের ডেরিভেটিভ দেখ এরকম, সি পয়েন্টের ডেরিভেটিভ বলে এটা দিস ইজ মানে ট্যানজেন্ট। এবার যদি এই পয়েন্ট এফ ড্যাশ সি বার করতাম এইখানে, তখন কিন্তু এইটা থিটা। লক্ষ্য করে দেখ এই থিটাটা, এটা ট্যান থিটা, এখানে ট্যান থিটার মান কত, ট্যান থিটা যদি থিটার মান 90 ডিগ্রির বেশি, ঠিক আছে, অবটিউজ অ্যাঙ্গেল, তাহলে দেওয়ার পর এটা লেস দ্যান 0 হবে, ঠিক আছে। তো থিটার মানে অ্যাকুট অ্যাঙ্গেল যদি হয়ে যায়, তাহলে দেখ লক্ষ্য করে দেখ থিটার মানে যদি অ্যাকুট অ্যাঙ্গেল হয়ে যায়, তাহলে দেখবি ট্যান থিটা পজিটিভ হয়, ট্যান থিটা পজিটিভ হলে এফ ড্যাশ সি পজিটিভ হবে। থিটার মানে হচ্ছে যদি অবটিউজ অ্যাঙ্গেল হয়, তাহলে হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে তোর থিটার মান হচ্ছে তোর কী হয়ে যাবে, ট্যান থিটা নেগেটিভ হবে। ট্যান থিটা নেগেটিভ হলে লক্ষ্য করে ট্যান থিটা নেগেটিভ কত, ট্যান থিটা নেগেটিভ মানে এই জিনিসটা অবটিউজ অ্যাঙ্গেল হয়েছে। এবার তাকা জিনিসটার দিকে তাকা, লক্ষ্য করে দেখ এই পয়েন্টে সি পয়েন্টের দিকে যখন থিটা অ্যাকুট অ্যাঙ্গেল, লক্ষ্য করে কার্ভটা দেখ ক্রমশ বেড়ে চলেছে, হাইটটা বাড়ছে, মানে এই দিক থেকে এই দিকে যাওয়ার সময় এই হাইটটা এফ সি বাড়ছে, তাহলে কি মনোটন ইনক্রিজিং, মানে যত এই দিকে যাবি এক্স যত বাড়াবি হাইটটা তত বেড়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখ কার্ভটা যদি এরকম হয়ে যায়, কার্ভটা যদি এরকম হয়ে যায়, এই জিনিসটা হয়, তাহলে লক্ষ্য করে দেখ যত এই দিকে যাবি মানে এক্স ক্রমশ বাড়ার সঙ্গে সঙ্গে দেখ হাইটটা ক্রমশ কী হবে, ক্রমশ কমে যাচ্ছে। তবে কি, তাহলে ব্যাপারটা এরকম ছবি দিয়ে খুব সহজেই বোঝা যায়, মানে কেন হচ্ছে, মানে যেহেতু এফ ড্যাশ সি রিপ্রেজেন্ট দ্য কী হবে, গ্র্যাডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অন দ্যাট কার্ভ, দেয়ার ফোর আমি খুব ছবি দিয়ে খুব সহজেই বুঝতে পারি, মানে কার্ভটা ক্রমশ যদি ডিক্রিজ করে, কার্ভটা যদি ক্রমশ যদি ডিক্রিজ করে তবেই হচ্ছে থিটা নেগেটিভ হয়, মানে ট্যান থিটা অবটিউজ হয়, দেন ট্যান থিটা থিটা অবটিউজ হয়, দেন ট্যান থিটা নেগেটিভ হয়। আর কার্ভটা যদি ক্রমশ যদি ইনক্রিজ করে, ক্রমশ যদি ইনক্রিজ করে, থিটা অলওয়েজ অ্যাকুট অ্যাঙ্গেল হবে। লক্ষ্য করে দেখ ব্যাপারটা এরকম যদি হয়, কার্ভটা যদি এরকম থেকে এরকম গেছে, তার মানে লক্ষ্য করে দেখ প্রথমে ইনক্রিজ করছিল, ইনক্রিজ করতে করতে একটা সময় প্যারালাল আসবে, দেন ডিক্রিজ করবে, মানে ইনক্রিজিং থেকে ডিক্রিজিং, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হবে যদি এরকম হয়। আবার যদি ওঠে, আর যদি ক্রমশ উঠে যায় তাহলে হচ্ছে শুধুমাত্র ইনক্রিজিংই পাবো, ঠিক আছে। এইটাই কনসেপ্ট দিয়ে আবার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম বলা যায়। আমি ম্যাক্সিমাম মিনিমাম এখন বলছি না, ম্যাক্সিমাম মিনিমাম আমি মনে হয় বলেছি তোদের যে সময়ে ছিল, বোঝা গেল। তাহলে এখানে থিওরেমটা যেটা প্রমাণ করতে বলেছে, থিওরেমটা খুব সিম্পল থিওরেম, যদি ডেরিভেটিভটা এফ ড্যাশ সিটা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে হচ্ছে ইনক্রিজিং হবে, মনোটন ইনক্রিজিং হবে। আর এফ ড্যাশ সিটা যদি হচ্ছে নেগেটিভ হয়, আর একটা থিওরেম আছে, নেগেটিভ হলে পরের সেই পেয়ে যাবি, নেগেটিভ হলে তোর হচ্ছে ইয়ে হবে। দুটো পার্ট বলেছে, এটা বলেছে একটা পজিটিভ, দুটো জিনিস, একটা বলেছে এফ ড্যাশ সি হচ্ছে, এফ ড্যাশ সিটা আইদার এ পজিটিভ ফাইনাইট নাম্বার, এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, দিস ইজ এ পজিটিভ ফাইনাইট নাম্বার, অথবা এফ ড্যাশ সি যদি টেন্স টু প্লাস ইনফিনিটি হয়ে যায়, দুটোর মধ্যে যে কোনো একটা হলে, ওই জন্য একবারে গ্রেটার দ্যান 0 বলাও ভালো, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই তোর হচ্ছে মনোটন ইনক্রিজিং হবে। এই প্রুফটা করার জন্য আমি প্রথমে ধরে নিচ্ছি এফ ড্যাশ সি হচ্ছে ফাইনাইট পজিটিভ নাম্বার হচ্ছে এল, এফ ড্যাশ সি ইকাল টু এল হুইচ ইজ নট গ্রেটার দ্যান 0, এটা ধরে নিচ্ছি f dash equal to l which is greater than 0, therefore that means limit এইটা হয়ে যাবে, লিমিট x tends to হচ্ছে এই সরি h tends to 0 fx minus fc বাই হচ্ছে বা ওই সরি h tends to 0 করলে এটা হবে লিমিট h tends to 0 f of x plus h বা c plus h যেহেতু c পয়েন্টে মাইনাস fc বাই h, দিস অ্যাকচুয়ালি l হবে, দিস অ্যাকচুয়ালি এল হবে। এবার কি আছে এখানে এল গ্রেটার দ্যান, প্রথমে ধরলাম ফাইনাইট, কেস ওয়ানে ধরলাম যে এফ ড্যাশ সি ইজ এ ফাইনাইট পজিটিভ নাম্বার, দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি এল গ্রেটার দ্যান 0। দেন তাহলে কী হবে, যেহেতু এল গ্রেটার দ্যান 0 দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি বাই ডেফিনেশন, যেহেতু আমি ধরে নিচ্ছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, দিস ইজ এল এবং দিস এল গ্রেটার দ্যান 0। এবার দেখ আমি লিমিটের কথা ভাবি, তাহলে এই জিনিসটার লিমিট এল, এই জিনিসটা যদি লিমিট এল হয়, দেওয়ার পর আমরা একটা নেবারহুড প্রপার্টি করেছিলাম,
নেবারহুড প্রপার্টি করেছিলাম। নেবারহুড প্রপার্টিটাতে আমরা কি বলেছিলাম, নেবারহুড প্রপার্টি ওয়াইজ আমরা পাবো কি, এই ফাংশনটা, যে ফাংশনটার লিমিটটা পজিটিভ, তাহলে একটা নেবারহুড পাবো যে নেবারহুডে এই এই ফাংশনাল ভ্যালুটাও তোর হচ্ছে পজিটিভ হবে। ফাংশনাল ভ্যালুটা বা আমরা থিওরামটা যেভাবে করেছিলাম ওই এপসাইলন ইকুয়াল টু হাফ এল ধরে নিয়েছিলাম, মনে করে দেখবি প্রুফ, থিওরামের প্রুফটা মানে নেবারহুড প্রপার্টি অফ দ্য লিমিট অফ এ ফাংশন, থিওরামের প্রুফটা ধরে নিয়ে আমি দেখিয়েছিলাম এফএক্স এর মানটা তোর হচ্ছে ওই হাফ এল থেকে আমি পেয়েছিলাম 3/2 এল এর মধ্যে থাকবে ফর সাম এক্স বিলংস টু কোনো একটা ইন্টারভ্যালের জন্য। তাহলে এখানেও তাই পাবো, এখানে যদি সেম জিনিসটা অ্যাপ্লাই করিস তুই পেয়ে যাবি ওই হাফ এল লেস দ্যান এই জিনিসটা, এই লেস দ্যান হচ্ছে এফসি মাইনাস এই জিনিসটা, এখন এফসি প্লাস এইচ মাইনাস অফ এফসি বাই এইচ, এটার মান 3/2 এল এর মধ্যে থাকবে, যখন কি এই দুটোর বিয়োগফল এটা মাইনাস এটা, ওই সি প্লাস এইচ মাইনাস সির এর মডটা লেস দ্যান একটা ডেল্টা হবে, মানে 0 লেস দ্যান, যেহেতু লিমিটেড ডেফিনেশন অ্যাপ্লাই করেছি। তাহলে এটা আমরা পাবো, ওইটা থেকেও পাবো, বা তুই এখানে ডিরেক্ট তুই কনসিডার করতে পারিস, ডিরেক্ট তুই কনসিডার করবি, লেট আস কনসিডার এপসাইলন ইকুয়াল টু হাফ এল, দেয়ারফর ফর দিস ভ্যালু as হাফ এল উই ক্যান ফাইন্ড এ ডেল্টা সাচ দ্যাট মডুলাস অফ সি মাইনাস এইচ মাইনাস সি লেস দ্যান ডেল্টা 0 লেস দ্যান ওইটা, হুইচ সাচ দ্যাট দিস লেস দ্যান এরকম, ওই এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে এরকম ভাবে তুই পেয়ে যাবি। বুঝলি, বা তোকে কি লিখতে হবে, তোকে এটা করতে হবে, যদি এটা ভেঙে করতে হয় তোকে এইটা লিখতে হবে, তোকে লিখতে হবে মডুলাস অফ এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই হচ্ছে এইচ মাইনাস এল দিস লেস দ্যান এল বাই 2 এপসাইলন বাই, এটা হচ্ছে এপসাইলন মান নিয়েছি, হোয়েন এভার কত মড অফ 0 লেস দ্যান মড অফ সি প্লাস এইচ মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটা আমি লিখবো, মানে দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য লিমিট অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন এফ এক্স minus HL less than epsilon whenever x minus c less than delta, fx minus, বুঝেছিস তো ব্যাপারটা, এটা তাহলে ব্যাপারটা এই জিনিসটা, দেয়ারফর তুই এটা কি পাবি, এটার থেকেই তো ভেঙে দে, এই মডটা ভেঙে দে, দেখ এটা পাওয়া যায়, দ্যাট মিনস তুই পেয়ে যাচ্ছিস কি, এই জিনিসটা পেয়ে যাচ্ছিস এফ অফ এই জিনিসটার মানটা, মানে এইখান থেকে এই জিনিসটার মানটা ওই যে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, এইটার মান হচ্ছে দুটো পজিটিভ নাম্বারের মধ্যে, দুটো পজিটিভ নাম্বারের মধ্যে, কখন, যখন এটা, দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ দিস গ্রেটার দ্যান, আমি এই লেফট সাইডটা নিলাম, গ্রেটার দ্যান হচ্ছে হাফ এল, কখন 0 লেস দ্যান মড এইচ লেস দ্যান ডেল্টা, এই রেঞ্জে। তাহলে লক্ষ্য করে দেখ, এইখান থেকে দেখ, লক্ষ্য করে দেখ এইচ এর মান পজিটিভ 0 থেকে ডেল্টার মধ্যে, ডেল্টা যেহেতু পজিটিভ, এইচ এর মান পজিটিভ 0 থেকে ডেল্টার মধ্যে, দেওয়ার পর আমি যদি এই মানে এই মডটা আমি যদি এরকম নিই, এই যদি আমি এখন এটা নিই, যদি সরি পজিটিভ বলছি, ইফ উই কনসিডার এইচ ইকাল টু দিস, মডটা তুলে দিই, যদি এইচ ইকাল টু দিস নিস, এবং দেন তার জন্য এই ঘটনা ঘটবে, কারণ এইচ এর মানে এটার মধ্যে থাকা মানে মাইনাস ডেল্টা লেস দ্যান এইচ লেস দ্যান ডেল্টা বাট এইচ নট ইকাল টু 0, এটা মানে এটা এই রেঞ্জটা ভাঙা, মানে আমি শুধু এই রাইট নেবারহুডটা নিলাম, এইচ এর মান হচ্ছে 0 থেকে ডেল্টার মধ্যে নিলাম, ইফ উই কনসিডার জি, দেন ইন দ্যাট কেস এটা ঘটবে, মানে এইচ যদি পজিটিভ নাম্বার নিস তার জন্য এটা ঘটবে, আচ্ছা এটা ঘটা মানে তাহলে দিস বাই এইচ গ্রেটার দ্যান এটা হবে, তার মানে এটা আবার গ্রেটার দ্যান হচ্ছে কিন্তু 0, মানে এটার মান কিন্তু গ্রেটার দ্যান 0, হাফ এল হচ্ছে গ্রেটার দ্যান 0, তার মানে এফ অফ এক্স প্লাস সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ দিস গ্রেটার দ্যান 0, আবার যেহেতু এইচ এই রেঞ্জে ধরেছে দেয়ারপর এইচ ইজ পজিটিভ, দেয়ারপর এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি এটা কিন্তু গ্রেটার দ্যান 0, দেয়ারপর কি পাবি এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দ্যান এফ সি, আচ্ছা যদি এইচ পজিটিভ হয় তাহলে সি প্লাস এইচ কিন্তু গ্রেটার দ্যান সি, তাহলে সি প্লাস এইচ গ্রেটার দ্যান সি হওয়ার জন্য এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দ্যান এফ অফ সি, এটা পেলাম। আবার যদি উল্টো নেবারহুডটা ধরতাম, মানে এই টোটাল নেবারহুডটা এইটা ছিল, আমি যদি এই নেবারহুডটা ধরতাম, এই নেবারহুডটা মানে হচ্ছে মানে নেগেটিভ নেবারহুডটা, মানে আমি যদি মাইনাস ডেল্টা লেস দ্যান এইচ লেস দ্যান 0 এই নেবারহুডটা ধরতাম, এই নেবারহুডেও তাহলে কি হতো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এটা ইকুয়াল টু তুই পেয়ে যেতি গ্রেটার দ্যান, তুই পেয়ে যেতি হাফ এল পেয়ে যেতি এই রেঞ্জেও, হাফ এল যেহেতু পজিটিভ দেওয়ার পর এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ এটা গ্রেটার দ্যান 0 পেতাম, আবার এইচ যেহেতু নেগেটিভ, এইচ দিয়ে যদি গুণ করে দিই এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি এটা লেস দ্যান 0 পেতাম, যদি এইচ আগেরটার ক্ষেত্রে এইচ যদি ওই রেঞ্জে থাকতো তাহলে ওটা গ্রেটার দ্যানই থাকতো, এইচ দিয়ে গুণ করে দিলে, এখানে এইচ দিয়ে গুণ করে একটা নেগেটিভ চলে আসবে,
মানে এইচ যখন দিস রেঞ্জে তখন এটা তারপর এফ অফ সি প্লাস এইচ লেস দ্যান এফ সি। এবার লক্ষ্য করে দেখ যখন আমি এটা কখন পাচ্ছি, যখন ডেল্টা লেস দ্যান এইচ লেস দ্যান সি মাইনাস ডেল্টা জিরো, আর এইটা যখন এইটা আসছে জিরো লেস দ্যান তখন আমি পাচ্ছি এফ অফ সি প্লাস এইচ তোর হচ্ছে গ্রেটার দ্যান এফ সি। আর এইটা কখন পাচ্ছি, মানে এই রেঞ্জে পাচ্ছি, সেটা এই রেঞ্জে পাচ্ছি দেওয়ার পর এটা মানে দেখ সি প্লাস এইচ গ্রেটার দ্যান কিন্তু এফ সি, গ্রেটার দ্যান হচ্ছে সি। যদি এইচ পজিটিভ হয়ে যায় তাহলে হচ্ছে সি প্লাস এইচ গ্রেটার দ্যান সি, কিন্তু যদি এইচ যদি নেগেটিভ হয়, তাহলে সি প্লাস এইচ কিন্তু লেস দ্যান সি। তাহলে লক্ষ্য করে দেখ সি প্লাস এইচ লেস দ্যান সির জন্য এফ অফ সি প্লাস এইচ লেস দ্যান এফ সি। আবার এখানে সি প্লাস এইচ গ্রেটার দ্যান সির জন্য এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দ্যান এফ সি। তার মানে লক্ষ্য করে দেখ, দেওয়ার উই ক্যান সে দ্যাট যে এফ ইজ মোনোটোন ইনক্রিজিং। উই ক্যান সে দ্যাট এফ ইজ মোনোটোন ইনক্রিজিং। এটা একটা পার্ট হয়ে গেল। আর একটা পার্ট খুব সোজা, যদি ইনফিনিটি ধরতাম, মানে আর একটা পার্ট খুব দু লাইনে হয়ে যাবে। আমি যদি ধরতাম এফ ড্যাশ সি হচ্ছে টেন্স টু প্লাস ইনফিনিটি, এফ ড্যাশ সি টেন্স টু প্লাস ইনফিনিটি মানে এই লিমিটটা, লিমিট এইচ টেন্স টু জিরো, এই লিমিটটা এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এইটা টেন্স টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, এটা টেন্স টু প্লাস ইনফিনিটি হওয়া মানে উই ক্যান ফাইন্ড এ লার্জ নাম্বার জি। ঠিক আছে তো, মানে একটা লার্জ নাম্বার জি গ্রেটার দ্যান জিরো পাবো, সাচ দ্যাট এই জিনিসটা পাবো, এই যে ফর এভরি ডেল্টা, মানে সরি ফর উই ক্যান ফাইন্ড এ লার্জ নাম্বার জি সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট কি হবে সাম ডেল্টার জন্যে আমার এটা এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ দিস গ্রেটার দ্যান জি পাবো, হয় জি ইজ এ ভেরি লার্জ পজিটিভ নাম্বার। হয় কোথায়, এই এইচ এর মান কোথায় থাকবে, একই রকম হচ্ছে ওই জিরো লেস দ্যান মড অফ এইচ লেস দ্যান ডেল্টা, একই রকম, কারণ হচ্ছে এইটা মাইনাস এইটার মধ্যে থাকবে। এইটা এইচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই সি প্লাস এইচ মাইনাস সি লেস দ্যান ডেল্টা হবে জিরো থেকে। কারণ এটা দেখ ইনফাইনাইট লিমিটেড ডেফিনেশন, ইনফাইনাইট লিমিটেড ডেফিনেশন তো নিশ্চয়ই মনে আছে, মানে একটা লার্জ নাম্বার পাবো তার থেকেও বড় হবে, লার্জ পজিটিভ নাম্বার পাবো। তাহলে ব্যাপারটা এরকম। তাহলে ব্যাপারটা দেখ এইবার এই আগের মতো, এটা যেহেতু এটা জি ইজ এ লার্জ পজিটিভ নাম্বার, তারপরে আগের মতন কনসেপ্টে যেহেতু এইচ এর মান ওই মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টার মধ্যে ওই একই রকম কনসেপ্ট আগেরটার মধ্যে অ্যাপ্লাই করবে। যেহেতু জি পজিটিভ নাম্বার, এইচ যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ থাকবে, এইচ যদি নেগেটিভ হয় এটা নেগেটিভ হয়ে যাবে এইচ দিয়ে গুণ করলে। মানে ইফ উই কনসিডার এফ ড্যাশ সি টেন্স টু প্লাস ইনফিনিটি, দেন আমি পাবো এটা ইন দিস। এবং হচ্ছে এইখানে আবার ওই এইচ এর ওই দুটো রেঞ্জ সিমিলারলি ফ্রম দ্য কেস, সিমিলারলি কেস ওয়ানে যেভাবে আমি করেছি সেই রকমভাবে আমি একই রকমভাবে দেখিয়ে দিতে হবে এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দ্যান এফ সি হোয়েন এইচ ইজ পজিটিভ, এইচ মানে এইচ এর মান গ্রেটার দ্যান জিরো অ্যান্ড বিটুইন ডেল্টা, ইন বিটুইন জিরো টু ডেল্টা, অ্যান্ড হোয়েন মাইনাস ডেল্টা টু এইচ, ও তখন আবার এফ অফ সি প্লাস এইচ লেস দ্যান এফ সি। বোঝা গেল? উল্টো একটা প্রুফ করা যায়, যদি হচ্ছে এফ ড্যাশ সি যদি নেগেটিভ হয় অথবা টেন্স টু মাইনাস ইনফিনিটি হয়ে যায় তাহলে মোনোটন ডিক্রিজিং হয়। এগুলো তোরা ছোটোবেলায় অ্যাপ্লাই করেছিস। এরপরে আবার এখানে কিছু থিওরেম আছে, ডারবক্স থিওরেম আছে, এখানে আবার পড়তে হবে, সেগুলো আমরা নেক্সট দিন পড়বো। এখানেও ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি আছে, পেজ নাম্বার 557 558 পেজে ডারবক্স থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি এসবগুলো আছে। এর পরের দিন আমার অল্প একটু সময় লাগবে, সেইটুকু করে আমি অন্যদিকে আবার যাব। হ্যাঁ, এর পরের দিন আমার যেটুকু সময় লাগবে। হ্যাঁ বল স্যার। বলছিলাম যে বাউন্ডেডনেস প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন এটা অর্ধেক হয়েছিল তো, মানে এটা আপনি বলেছিলেন পরে আরেকটুখানি করাবেন ওই বাউন্ডেডনেস প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশনটা। কবে বলেছিলাম? আগে এরকম আমি যত থিওরেম ছিল সবই পড়িয়ে দিয়েছি, কোনো বাকি নেই। কন্টিনিউয়াস হলে বাউন্ডেড পড়লাম, বাউন্ডেড হলে অ্যাটেন্সিস বাউন্ড পড়লাম, আবার এরকমও করলাম এভরি ভ্যালু বিটুইন এফ এ টু এফ বি, সব রকমই তো করলাম, আবার বাকি আছে কোনটা? পুজোর যেদিন ছুটি দিয়েছিলেন তার আগের দিন ওই বাউন্ডেডনেস প্রপার্টিটা লেখাচ্ছিলেন, বাউন্ডেডনেস প্রপার্টি অফ কন্টিনিউয়াস, দিয়ে আপনার একটা ফোন আসার জন্য আপনি ছুটি দিয়ে দিয়েছিলেন, তারপরের দিন করেনি। ও লাস্ট পর্যন্ত করানো হয়নি?
না, ওটা অর্ধেকটা হয়েছিল। হ্যাঁ, অর্ধেকটা হয়েছিল। হ্যালো, হ্যাঁ স্যার। ওই অ্যাটেন্সিডস হ্যাঁ, বাউন্স যেটা ছিল, অ্যাটেন্সিডস বাউন্স দ্বিতীয় প্রুফটা, কোন প্রুফটা? অ্যাটেন্সিডস বাউন্স যেটা ছিল নাকি? না স্যার, টেনসিল বাউন্সটা করিয়েছিলেন, আর একটা আছে বাউন্ডেডনেস প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন, ওইটা। কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে? হ্যাঁ। ও করে নিবি, বাউন্ডেড ধরে নিয়ে বাকি আছে কি বই দেখে করে নিস, আর পারছি না, অনেক হয়েছে। এগুলো খুব সিম্পল প্রুফ, ঠিক আছে? যেগুলো কঠিন প্রুফ সবই করিয়ে দিয়েছি আমি, একটা জিনিস করাইনি, শুধু কসিস ক্রাইটেরিয়া, কারণ 3 পেজের প্রুফ, বইয়ে 2-3 পেজ আছে, শুধু ওইটা বাদ দিয়েছি। তাও তো সিকোয়েন্সের কসিস ক্রাইটেরিয়াটা আমি করিয়ে দিয়েছিলাম, তাই না? করে নিস, ওগুলো খুব কঠিন প্রুফ না, করে নিস। আগে ছাড়লাম আমি।